ইলন মাস্ক কি শুধুই একজন প্রযুক্তি উদ্যোক্তা নাকি রাজনীতিরও এক বড় প্রভাবক? মুসলিম ও অভিবাসীদের নিয়ে বিতর্কিত বক্তব্য এবং উগ্র ডানপন্থী মতাদর্শকে সমর্থনে অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। তিনি কি জাতিগত বিভাজন বাড়িয়ে দিচ্ছেন? যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে ঘিরে আবারও শুরু হয়েছে তীব্র বিতর্ক। মিডল ইস্ট আই-এ প্রকাশিত আমিনা শরীফের এক নিবন্ধে মাস্কের সমসাময়িক উগ্র ডানপন্থী রাজনীতি ও জাতিগত মেরুকরণের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এসব অভিযোগ মূলত নিবন্ধটির লেখক ও সমালোচকদের বিশ্লেষণ। নিবন্ধে বলা হয়েছে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মুসলিম ও অভিবাসীদের নিয়ে উগ্র ডানপন্থী বিভিন্ন প্রচলিত ধারণার পুনরাবৃত্তি করেছেন মাস্ক। সমালোচকদের অভিযোগ, মাস্কের বক্তব্য মুসলিমদের সঙ্গে সহিংসতাকে যুক্ত করা নেতিবাচক ধারণাকে আরও শক্তিশালী করতে পারে। বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক হিসেবে মাস্কের প্রভাবও আলোচনায় এসেছে। লেখাটিতে অভিযোগ করা হয়, প্ল্যাটফর্মটি ব্যবহার করে তিনি গ্রেট রিপ্লেসমেন্ট ও হোয়াইট জেনোসাইডের মতন বিতর্কিত জাতিগত তত্ত্বের প্রচারকে উৎসাহিত করছেন। এসব তত্ত্বকে বিশেষজ্ঞ ও অধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে সমালোচনা করে আসছেন। এছাড়া ইউরোপের অভিবাসন সংকট, রাজনৈতিক সহিংসতা এবং সম্ভাব্য গৃহযুদ্ধ নিয়ে মাস্কের বিভিন্ন মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। সমালোচকরা দাবি করছেন, তার বিশাল অনুসারী ও রাজনৈতিক প্রভাব এসব বক্তব্যকে সাধারণ রাজনৈতিক মন্তব্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। নিবন্ধে আরও বলা হয়েছে, মাস্ক নিজের অর্থ ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন উগ্র ডানপন্থী রাজনৈতিক শক্তি ও ব্যক্তিকে সমর্থন দিয়েছেন। তবে মাস্ক নিজেকে বাক স্বাধীনতার প্রবক্তা হিসেবে উপস্থাপন করেন এবং রাজনৈতিক মত প্রকাশের অধিকারকে গুরুত্ব দেওয়ার কথাও বলে থাকেন। ফলে তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে বিতর্ক এখন শুধু একজন উদ্যোক্তাকে নয়, বিশ্বের অন্যতম প্রভাবশালী ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে।